বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা। ওন্দায় গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেতার পরিবার। আমি যখন আগে এখানে আমি গ্রামের সবাইকার এসআইয়ের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলাম, সবাইকার তো সবাই আমার কাছে নিয়ে আসছিল। সেই টাইমে আমার এখানকার লোকাল যে নেতা ছিল তারা বলছে ওখানে কেন যাবে, ওখানে ফর্ম ফিল আপ করবে। ওখানে লোকাল মানে কি ছিল? কাঞ্চো কেন লড়তে হবে? ভয় পেয়েছো তুমি? তোমার সঙ্গে সবাই আছে, বিধায়ক তো এসেছিলেন ওই দিন। দাদা সবসময় আছে, আমার কল্যাণ দা সবসময় আছে, সবসময় আছে আমার সাথে। পুরো টিম আছে তোমার সঙ্গে। সরস্বতী পুজো না হলে কালকেই আসতাম। তুই অত ভাঙার কিছু নেই। চলো আমি একটু দেখিয়ে দিই। মাকে তুলো, চেয়ারে বসাও। কাঁদেন না দিদি, সব আমরা আছি তো। তোমাকে আগে থ্রেট করেছিল? আমি যখন আগে এখানে আমি গ্রামের সবাইকার এসআইয়ের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলাম, সবাইকার তো সবাই আমার কাছে নিয়ে আসছিল। সেই টাইমে আমার এখানকার লোকাল যে নেতা ছিল তারা বলছে ওখানে কেন যাবে, ওখানে ফর্ম ফিল আপ করবে। ওখানে লোকাল মানে কি? আপনারা দেখলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি কর্মী তাপস বারিক ও তার পরিবার। তৃণমূলের বিরুদ্ধে ওন্দা থানায় অভিযোগ দায়ের বিজেপি কর্মীর পরিবারে। দুদিন পর এখনো অধরা অভিযুক্তরা আতঙ্কে রয়েছে বিজেপি কর্মীর পরিবার। আর এই গোটা ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। পুলিশের দায়িত্ব ছিল 48 ঘন্টা পেরিয়ে 72 ঘন্টা হতে যায় গ্রেফতার করার, তদন্ত করার। তারা সেটা করেনি। তারা আমরা আজকে যাব বলে ফরেনসিক পাঠিয়েছে। আমরা তাপসের বাড়ির পুনর্নির্মাণের অর্থ সাহায্য করেছি। তার দোকান বানানোর ব্যবস্থা করব, তাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাবো। আর আমরা পুলিশকে বলে গেলাম আপনাদের এসপি পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, ওকে আমি ভালো চিনি, আমাকে টাইট করতে নিজে টাইট হয়ে চলে এসেছে। আর ওনার পুলিশ আপনার বস পিসির চটি চাটা এসপি, তাকে বলবেন 26 তারিখের মধ্যে যদি গ্রেফতার না হয় খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। তাহলে 27 তারিখ তাপসকে নিয়ে গঙ্গার ওপারে যাব। যেমন অসুখ তেমন ওষুধ। কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে। শুভেন্দু অধিকারীর নিত্য নৈমিত্তিক নাটকের নবতম সংযোজন ওন্দায় উনি নিজেই একবার বলছেন যে আমরা দেখুন মিথ্যা অভিযোগ করি না, তাই কারুর নামে আমরা দিইনি, কারণ রাতের অন্ধকারে হয়েছে। তাহলে উনি বুঝলেন কি করে যে তৃণমূল করেছে? এখানে হয়তো আগুন লাগেইনি, নিজেরাই আগুন লাগিয়ে নাশকতা করেছে কিনা সেটা এখনো তদন্ত সাপেক্ষ। তার আগেই যখন তৃণমূলের নামে বিষোদ্গার করছে, তখন ওই ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। সবচেয়ে বড় কথা, প্রাসঙ্গিক প্রশ্ন সবার আগে, যে বিজেপির কর্মী হতে পারে, তার বাড়ি দরিদ্র বিজেপি কর্মী, তার বাড়ি কেন খড়ের চালের থাকবে, কেন পাকা বাড়ি হবে না? তার কারণ আবাস যোজনার টাকা 2021 সাল থেকে বন্ধ করে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।